আজকে তোমাদের সঙ্গে একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো সেটা হচ্ছে দার্জিলিংয়ের। আর তার আগে আমার ব্যাপারে কিছু বলে নিতে চাই, সেটা দরকার। কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, কেউ পড়াশোনায় ভালো। আমার হচ্ছে সিক্স সেন্স ভীষণ ভালো, আর আমি ভীষণ চুপচাপ। তো সেই কারণে হয়তো এরকম সিক্স সেন্স আমার প্রচণ্ড ভালো, যেটা খুব ছোটোবেলা থেকে। নাকি এটা আমি কিছু করে পেয়েছি, হয়তো আগের জন্মে এরকম কিছু চর্চা করতাম, বা এটা আমার মধ্যে এসছে। তো যাই হোক, কোনো জায়গায় গেলে আমি না, ব্যাস ছেড়ে দাও। তো কোথাও জায়গায় গেলে সেই জায়গাটা পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশনটা আমার মধ্যে খুব ভালো ফিল হয়। আমরা দার্জিলিংয়ে ছিলাম বেশ কিছুদিন। তো সেখানে প্রথম যে হোটেলটায় ছিলাম, সেখানে ক্লিনজিনেসের জন্য মানে আমরা বেরিয়ে এসেছি আনহাইজিন বলে, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি, ঘুমের বা কোনো কিছুরই সমস্যা হয়নি। তো সকালবেলা গেলাম আরেকটা হোমস্টেতে, সেখানেও কোনো সমস্যা হয়নি। তো সেখানে ছিলাম একদিন দুদিন, কোনো সমস্যা হয়নি। তারপরে থার্ড ডেতে আমরা চলে আসি পুরো অফবিট প্লেস, মানে একেবারে অনেকটা দূর, মানে একেবারে অনেকগুলো গ্রামের মাঝখানে, কার্শিয়াং, কালিম্পং, ওদিকে দার্জিলিং, এগুলো থেকে অনেকটা দূরে, একদম নিচে। সেটা হচ্ছে আদিবাসী, সম্পূর্ণ আদিবাসীদের গ্রাম। সেখানে কেউ ছিল না, শুধু একটাই হোমস্টে ছিল, অনলি ওয়ান হোমস্টে। রুম ছিল হয়তো, বাড়ি ছিল মানে 20টা মতো বাড়ি ছিল, বা 15টা বাড়ি। মানে ভাবো যে মেন সিটি থেকে ওটা মানে বাড়ি 20টা বা 15টা বাড়ি। তারপর আর কোনো কিছুই নেই ওই জায়গাটার মধ্যে, আর কিছুই নেই, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে তুমি আবার প্রায় 8-10 কিলোমিটার পর আবার একটা জায়গা পাবে, লোকেশন পাবে, সেখানে হয়তো আবার এরকম 30-40টা বাড়ি। এতটাই অফবিটে আমরা চলে গিয়েছিলাম। তো সেখানে আমি কিছু একটা এক্সপিরিয়েন্স হয়, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মন খুব উচকুচ করছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কি তোমরা কি এরকম কোনোদিনও এক্সপিরিয়েন্সের শিকার হয়েছো? তো যাই হোক, প্রথমে গেলাম, গিয়ে আমার জায়গাটা প্রথম থেকে ওয়াও ফিল হলো, ঠিক আছে, জাস্ট ওয়াও। মানে এই জায়গাটার জন্যই আমার ঠিক এরকম হচ্ছিলো, এই জায়গাটায় আসার জন্যই মনে আমার আমি মানে এত এক্সাইটেড ছিলাম এরকম। তারপরে আমার ঠিক এই রকম যেই ফিল হলো, তারপর আমার হঠাৎ করে সেই নৈহাটির কথা মনে পড়লো, যে আমি ওকে বলেছিলাম এই নৈহাটির বাড়িটা এতদিন মানে আমার জন্যই ভাড়া দেয়নি। তারপরে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমার পুরনো ভিডিওতে তোমরা দেখেছো, যে 3 দিনের মাথায় আমি হসপিটাল। তো সেই রকমই জাস্ট ওয়াও ফিল হলো। তারপরে হঠাৎ চারদিক দিয়ে ঘুরে দেখলাম একটা লোক নেই, শুধু সেই জায়গাকার ওনার একজন, তার বউ, বাচ্চা, কেউ নেই। আর জাস্ট একটা ওয়ার্কিং হেল্পিং পারসন ছিল। আর ওপরে ছিল জাস্ট 7-8টা বাড়ি। আর যেহেতু পাহাড়ি এলাকায়, জানোই ওখানে লোক সংখ্যা কত কম, মানে সবার ঘরেই হয়তো অনলি ওয়ান চাইল্ড এরকম। তাহলে একটা জায়গা রিভার সাইড, তারপরে 7-8টা বাড়ি, তার মধ্যে আর কিছু নেই, জনবসতি, দোকানপাট কিছু নেই। তো পরে আমার ভীষণ ভয় লেগে গেল, কিন্তু লোকেশান ছিল দুর্দান্ত। তো আস্তে আস্তেই একটা মানে কি হয় না, এক্সাইটেড ফিলিং। কটেজের সামনে ঝর্ণার সামনেই একেবারে গাছের মধ্যে দোলনা ঝোলানো। আমার তখন সন্ধ্যা হয়ে গেছিলো, প্রচণ্ড খিদা পেয়েছিল। আমরা সেই সকালবেলা দার্জিলিং থেকে কি খেয়েছি কি না খাইনি কোনো ঠিক নেই। জাস্ট কেভেন্ডার্স থেকে কিছু নিয়েছিলাম, সেখান থেকে কিছু খেয়ে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি করে নেমে আসলাম। আর যেহেতু বাচ্চা রয়েছে, ওকে নিয়েই তো সমস্যা। আমরা চলো একদিন না খেয়ে থাকলেও কোনো ব্যাপার না, ওকে নিয়ে সমস্যা। তো আমার মেয়ে আসলো, কোনো রকম ওকে ফ্রেশ করে আমাদের খাবার করো, আমরা খাবো। তো মেয়ে ছুটে গেল দোলনাটার কাছে, না এখন দোলনা চড়বি না, চল, ওকে টেনে হিচড়ে আমি খাওয়াতে বসলাম। তো ততক্ষণে ওকে, জানোই তো বাচ্চাদের খাওয়াতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো যেহেতু আমরা ঠিক সন্ধ্যার আগে পৌঁছেছি, তখন সন্ধ্যা হবে, জাস্ট কোনো দিকে না তাকিয়ে ওকে খাওয়ালাম, এবং ওকে খাওয়াতে সন্ধ্যা হয়ে গেল। তো তখন আমি ওকে ঢোকার সঙ্গেই কেমন একটা বললাম যে আমার না জায়গাটা কেমন সুইটেবল মনে হচ্ছে না। ও বলছে, দেখ তুমি সব জায়গায় গেলে এরম করো, হ্যাঁ তোমার খেয়ে দে কাজ নেই। তো আমি চুপ করে, জানোই তো বেটা ছেলে মানুষ যেটা হয়, সব জায়গা থেকেই তোমার এরকম। এবার তারপরে যেহেতু ওর টাকা
টাকাটা বেরিয়েছে। এখন যদি আমি বায়না ধরি না আমাকে এখনই নিয়ে যেতে হবে, তাহলে উল্টো টাকার খরচ, এইরকম একটা ব্যাপার থাকে আর কি। আর আমার হাজব্যান্ড ও হচ্ছে সিক্সথ সেন্স স্ট্রং হলেও কি ও ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। ও জানে নেগেটিভ, তাও ওখানে থেকে যাবে, ও ভীষণ স্ট্রং। তো যাই হোক, এবার তারপরে ও আমাকে বললো চলো ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি সারা রাত, বিশ্বাস করো, ছটপট 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 করছি। যেই মানুষটা আমি লাইট জ্বালানো অবস্থায় ঘুমাতে পারি না, সে একটা কি বলবো, এই পুরো একটা ওই দেয়ালে থাকে না বড় টিউব লাইট, সে জ্বালিয়ে শুয়ে রয়েছি, আমার কিছুতেই ঘুম আসে না। একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক নড়াচড়া করছি, আর শুধু এদিক ওদিক জানলা দিয়ে শুধু সারা রাত দেখছি। আর ঠিক আমার জানলার পাশেই হচ্ছে দোলনাটা, কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ নেই, কিচ্ছু নেই। এবার যাই হোক, সকালবেলা আমার তো ঘুম সারা রাত হয়নি। এবার যেহেতু ওটা আমরা রিল্যাক্স করতে গিয়েছিলাম, তা আমাদের কোথাও ঘোরারও প্ল্যান নেই, সাইট সিনেরও প্ল্যান নেই, না ঘুমালেও কোনো সমস্যা নেই। আমি ভোর 3টের সময় যখন আস্তে আস্তে পাখির কু কু আওয়াজ, ওখানে যেহেতু ভ্যারাইটিস পাখি আসে, আওয়াজ পেয়ে তারপর একটু শুয়েছিলাম। মানে তখন সূর্যের আলো হালকা হালকা ঢুকছে, তখন ঘুমিয়েছি। দিয়ে আমি কিন্তু সারা রাত জাগা, এবং দোলনার পাশের ওখানেই জাগা। আমি শুধু এই পাশে একবার জানলা দিয়ে দেখছি, ও পাশের একবার জানলা দিয়ে দেখছি, আর আমার চার্জারের আলো দিয়ে জানলা দিয়ে দেখছি। মানে আমার ভিডিও করার জন্য যে বিশাল হ্যালোজিন, তো দুটো ইসে দিয়েই শুধু আমি দেখছি, একবার ঝর্ণা দেখছি, একবার এই দেখছি, মানে সারা রাত এরকম করছি, 2-3টে পর্যন্ত। সকালবেলা ভোর 5টার সময় আমি ফার্স্ট দরজাটা খুলে আমি গেলাম যে আমি সবার আগে গিয়ে দোলনাটা বসবো। বসতে গিয়ে দেখলাম ঠিক এতগুলো, মানে যতটা সিট হয় পুরো সিটের ওপরে পুরো এতটা, পুরো মাংস চিবি 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 একদম গুড়ি গুড়ি করে খেয়ে পুরো সিটটার ওপর ফেলা। বুকের ভিতরটা না, বিশ্বাস করো, কেমন ধড়াস করে উঠলো। তো যাই হোক, আমি যেটা মানে আমার যে থটটা, ওটা একদম শিওর হয়ে গেলাম যে হ্যাঁ এটা নেগেটিভ। তো তারপরে আমি সকালবেলা থেকেই ওকে ঘেরাতে শুনলাম, বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব, ও আমি অন্য জায়গায় যাব, অন্য হোটেলে যাব, গ্যাংটকে চলো, বা চলো শিলিগুড়ি চলো, ওখানে গিয়ে কোনো হোটেলে থাকবো, এখানে আমি থাকবো না। আর ও আমাকে সেরকমই কাজ করছে, না আমি টাকা দিয়ে দিয়েছি, আমি ছেড়ে যাব কেন, এখানে পুরো কন্ট্যাক্ট হয়ে গেছে, কেন ছেড়ে যাব, আমি এখন যাবই না, যেরকমভাবে হোক তুমি থেকে যাও, যেমনভাবে হোক থেকে যাও। এবার যেহেতু ওখানে টাকা ইনভেস্ট হয়ে গেছে আগে থেকে, আর সেহেতু দেখলাম না অগত্যা মধুসূদন আমাকে থাকতেই হবে। দিয়ে সারাদিন যে আমরা বেরিয়ে গেলাম, সারাদিন শাড়ি টাড়ি হাঁটা ব্যাটা নিয়ে বেরিয়ে গেলাম, এখানে ওখানে ঝর্ণা এদিক ওদিক ঘুরছি, খাচ্ছি, হাতে করেও তো খাবার নিয়ে গেছি। তো আমাদের খাবার যেহেতু কোনো সমস্যা হয় না, ওই ভাত চাল ডাল ছাড়া আমরা মানে ভাত চাল ডাল ছাড়াও মোটামুটি 5-7 দিন আমরা সারভাইভ করতে পারবো উইদাউট এনি ফুডে। আমি সেরকমই খাবার নিয়েই আমি যাই। তো তোমার ওই ব্যাগে আছে যাও। এবার তার মধ্যে কি হয়েছে, সারাদিন কাটার পর দুপুরবেলা আমরা যখন আসি তখন ওনার ছিল না। তো না থাকার কারণে আমি দাদাকে জিজ্ঞেস করি, জায়গাটা কি এরকমই ছিল, বন্যা হয়েছিল না? বলছে হ্যাঁ অনেক বন্যা হয়েছিল, সব ভেঙে গেছিলো, কিচ্ছু ছিল না। আমি বললাম ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। তো কেউ কি কিছু হয়েছে? হ্যাঁ একজন মিসিংও ছিল। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সে কি ট্যুরিস্ট না লোকাল? না না লোকাল। মানে ওরা প্রথম কথা বলতেই চাইছিল না, তারপরে জানা গেল যে মারা গেছিলো। আর ওরা প্রচণ্ড ড্রিঙ্ক করে বলতে ওদেরই লোকাল,
এটা ওদের, যেহেতু ওখানে মনোরঞ্জনের না টিভি আছে না নেটওয়ার্ক আছে, কিছুই পাবে না তুমি ওখানে। টিভি নেটওয়ার্ক, ওরাই গান করছে, ট্রাইবেল এরিয়া যেহেতু ওরা গান করে, ওরা নাচ গান করে নিজেদের মধ্যে। এবং তারপরে ওদের লোকাল ড্রিঙ্ক ফার্মেন্টেড করে, আমরা যেমনি মিলেটস বলি না, ওদের ওখানে বিভিন্ন ধরনের মিলেটস আছে, জোয়ার বাজরা রাগি, ওটা ওদের নাম আছে, সেগুলোকে ওরা ফার্মেন্টেড করে করে ওই লোকাল মিলেটসের যে অ্যালকোহল তৈরি হয় সেটা ওরা খেয়ে মোটামুটি রেস্টিং করে। তো যাই হোক, আর ওরাই গান করে কিন্তু ওদের, যেহেতু ওখানে কি হয় পাহাড়ি এলাকায় মোটামুটি 6টার পর মানে আর কাউকে তুমি পাবে না, কাউকে পাবে না। তো জানা গেল যে ওরা লোকাল ড্রিঙ্কিং করার পর তারপর মানুষের কতটাই বা হুঁশ থাকে বলে, শুয়েছে, শোয়ার পরে একদম ভাসি নিয়ে চলে গেছে। যাই হোক, তো সেই রকমই আমার ওখানে গিয়ে কিছু অ্যাবনর্মালিটি লক্ষ্য হয়েছিল। যেমনি একটা গাছ প্রায় ধরুন নিচ থেকে প্রায় একদম উপরে টপে, মানে আমার পাশেই, মানে এমন ধরনের কিছু শিকড় বাকড় কী সব জিনিস যে লাগিয়ে রেখেছে, সে মানে আমি নিজেও চোখে দেখিনি। তবে অদ্ভুত অদ্ভুত জিনিস সব লাগানো 2-3টে গাছের মধ্যে, মানে অদ্ভুত টাইপের। তারপরে সেই গাছের ওপরে মানে কি বলবো, মানে নিচ থেকে প্রায় গাছ, মানে প্রায় 6-7 বিল্ডিং ওপরে, সেখানে জামা কাপড় ঝুলছে, মানে বিশাল বড় ফ্লোডিং হয়েছিল। তো তাতে একজন কিভাবে মিসিং হয় বা কিছু, যাই হোক চেপে গেল। তা বলেছিল হ্যাঁ মিসিং আছে, ডেথ হয়েছে বা কিছু সামথিং সামথিং, এবং সব কিছু ভাঙা চোরা। তো গিয়ে আমার ফিল হয়েছিল যে আমি কিছুই বুঝিনি, যখন ও আরও বললো যে হ্যাঁ মিসিং হয়েছে, তারপর আমি ভালো করে একটু দেখলাম, হ্যাঁ সত্যি অনেক জুতো ফুতো অনেক কিছু পড়ে রয়েছে। তো এইটাই আর কি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো বলার কিছু নেই, আমরা পাহাড়ে চলতে গেলে যেহেতু ওই জায়গাগুলোই ভীষণ, মানে ওরা যে প্রাণের ঝুঁকি নিয়ে রয়েছে ওখানে বসবাস করছে, অ্যাকচুয়ালি ওরা পাহাড়কে এবং অত নির্জন জায়গাকে, ওখানে হয়তো আমারও জন্ম হলে আমিও কখনো ছেড়ে আসতাম না। ওরা পাহাড় প্রেমী, আর প্রত্যেকের বাড়িতে বিশ্বাস করো, আমি একেই তো পাহাড়, এত সুন্দর জায়গা, এবং প্রত্যেকের বাড়িতে নাই করে কোনো জায়গা তুমি ফাঁকা পাবে না যেখানে ফুল গাছ নেই। বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন ধরনের প্ল্যান্ট, মানে ছোট ছোট বিভিন্ন জিনিস মানে রেখেছে, এত সুন্দর পাহাড়ি ফুল। তারা নিজেদের বাড়িকে এত সুন্দর সাজিয়ে রাখে, মানে সেইখান থেকে ছেড়ে, মানে অত ঝুঁকিপূর্ণ জীবন নিয়েও যে তারা বেঁচে রয়েছে, সেখানে দুর্ঘটনা হওয়া সেটা স্বাভাবিক, তো অস্বাভাবিকের কিছু নেই। তো এই রকমই আমার কিছু এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, টাটা, রাধে রাধে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।